আসসালামু আলাইকুম। আজকে আমি পুরুষ মানুষের জীবনের একটা সত্যি ঘটনা বলতে চাই। আমার এই কথাগুলোর মাঝে আসলে আপনারা পুরুষ মানুষের জীবনটা যে কি এইটা আপনারা খুঁজে পাবেন। ভিডিওটা কাটবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। তো আসলে হচ্ছে যে ধরেন একটা গাধা সারা দিন অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে, অনেক বোঝা পায়, তারপরে একটু ঘাস বা খড় তাকে দেওয়া হয় খাওয়ার জন্য। তো আল্লাহ তার কাজে সন্তুষ্ট হইয়া গাধাকে বলল যে গাধা, তোমাকে আমি 30 বছর হায়াত দিলাম। তো গাধা বলল যে আল্লাহ, আমি 30 বছর হায়াত চাই না, আপনি আমাকে 20 বছর দেন। আল্লাহ পাক তাই মঞ্জুর করলো। তো আর এক কুত্তা, এই কুত্তায় মানুষের অবশিষ্ট যা পড়ে থাকে তাই খায়, সারা রাত বাড়ি পাহারা দেয়, আশেপাশে ঘোরাঘুরি করে। তো এই কুত্তাকে আল্লাহ বলল যে কুত্তা, তোমাকে আমি 20 বছর হায়াত দিলাম। তো কুত্তা আল্লাহর কাছে বলল যে আল্লাহ, আমি 20 বছর হায়াত চাই না, আমাকে 10 বছর হায়াত দেন। আল্লাহ পাক তাই মঞ্জুর করলো। সবার শেষে এলো বানর। এ গাছ থেকে ও গাছে যায়, এ ডাল থেকে ও ডালে যায়, লাফালাফি দৌড়াদৌড়ি করে। তো আল্লাহ পাক বানরকে বলল যে বানর, তোমাকে আমি 30 বছর হায়াত দিলাম। তো বানর বলল যে আল্লাহ, 30 বছর অনেক বেশি হয়েছে, আপনি আমাকে 15 বছর দেন। আল্লাহ পাক তাই মঞ্জুর করলো। তারপরে আসলো আমরা পুরুষ মানুষ যারা, তারা তো পুরুষ মানুষ অনেক কষ্ট করে। তো আল্লাহ পাক বলল যে তোমরা তো অনেক কষ্ট করো, তো তোমার হায়াত আমি 20 বছর দিলাম। তো পুরুষ মানুষ আল্লাহর পাকের কাছে করুণ সুরে, মায়ার সুরে ডাকে বলল, আল্লাহ, এই 20 বছর হায়াত আমার খুব কম হয়ে যায়, আমি আরো বাঁচতে চাই, আরো অনেক দিন বাঁচতে চাই। ওই যে গাধার যে 30 বছরের জায়গায় 20 বছর দিয়েছে, ওইখানকার 10 বছর। গাধার, ওই কুত্তার আর এই বানরের যে অবশিষ্ট হায়াতগুলা রয়েছে, সেই হায়াতগুলো আমাকে দিয়ে দেন, সেগুলো নিয়েই আমি অনেক দিন বাঁচতে চাই। আল্লাহ পাক তাই কবুল করল। এই পুরুষ মানুষ হইল যে প্রথম যে 20 বছর, এই 20 বছর সে পুরুষের মতন কাটে, কোনো ঝয় ঝামেলা নাই, কারো কথা শুনে না, কে কিছু করে না, সে নিজের ইচ্ছায় চলে, পুরুষের মতোই কাটে। আর বাকি যে সময়টা আছে, সেই 15 বছর গাধার দেওয়া, অবশিষ্ট এই 15-20 বছর সে গাধার মতন খেটে যায়, তার পরিবারকে টানে, তার স্ত্রী সন্তান ছেলে মেয়ে যারা আছে তাদেরকে গাধার মতন টানে, কঠোর পরিশ্রম করে তাদেরকে খাওয়াতে হয়, এইভাবে যায়। তারপরে যখন সে একটু বৃদ্ধ হয়ে যায়, চলতে পারে না, তখন সে কি করে, তখন সে তাদের ছেলে মেয়েরা, হ্যাঁ, তারা সারা দিন ওরা কি করলো না করলো, ওরা খেয়ে দিয়ে অবশিষ্ট যা থাকে সেইটা এনে বাবাকে দেয়, ওই কুত্তার মতো। ওরা খাইলো, খাওয়া দেওয়ার পরে যা থাকলো বাবা মাকে এনে দিল, এটি খাইলো বাবা। যখন সে সব ছেলে মেয়ে আলাদা হয়ে যায়, হ্যাঁ, সব ছেলে মেয়ে আলাদা হওয়ার পরে তখন এক ছেলে বলে আমি একলা বাবাকে টানতে পারবো না, আর এক ছেলে বলে আমি একলা টানতে পারবো না। তখন এই ছেলে কয় যে তাহলে বাবাকে কি করি, ভাগ করে নেই। তো
তখন কি বলে যে আমার কাছে থাকবে 1 মাস, এর কাছে থাকবে 1 মাস, ওর কাছে থাকবে 1 মাস। ওই বানরের মতো সে ডালে ডালে লাফায় ঘুরতেছে। আর যেমন ধরে এই ছেলের বাড়িতে থাকলো 1 মাস, ওই ছেলের বাড়িতে থাকলো আর 1 মাস, ওই আরেক ছেলের বাড়িতে থাকলো আর 1 মাস। তাহলে এই যে বানরের মতন সে লাফালাফি করে সে জীবনটা শেষ করলো। এই যে আমরা পুরুষ মানুষ, আসলে কি এই ঘটনার সাথে আমাদের পুরুষ মানুষের জীবনের কি মিল আছে? যদি থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, শেয়ার করে সবাইকে এই ঘটনাটি শোনার সুযোগ করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।